যুক্তরাষ্ট্রের মিশিগানের ১৬০তম হাউস ডিস্ট্রিক্ট থেকে স্টেট রিপ্রেজেন্টেটিভ পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন বাংলাদেশি আমেরিকান মাহবুব খান। স্টার্লিং হাইটসে আয়োজিত তার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা সভায় বিভিন্ন কমিউনিটির মানুষের উপস্থিতি দেখা গেছে। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, জননিরাপত্তা এবং কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বিস্তারিত রিপোর্টে। মিশিগানের স্টার্লিং হাইটসে গত শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি আমেরিকান কমিউনিটির পরিচিত মুখ মাহবুব খানের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা সভা। আগামী ৪ আগস্ট অনুষ্ঠিতব্য ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে তিনি মিশিগানের ৬১তম হাউস ডিস্ট্রিক্ট থেকে স্টেট রিপ্রেজেন্টেটিভ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ফখরুল ইসলাম। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহবুব খান। নির্বাচনী সভায় মাহবুব খান বলেন, ভোটে আস্থা অর্জন করতে পারলে তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, জননিরাপত্তা, ব্যবসা বাণিজ্যের প্রসার এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য আরও সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং এলাকার বাসিন্দাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আজকে আপনারা যারা আমার এই ক্যাম্পিং প্রোগ্রামে এসেছেন, আমি আমার ক্যাম্পিং টিমের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমরা যারা এখানে মিশিগান বসবাস করতেছি, আমরা বাংলাদেশি আমেরিকানরা কিন্তু দিনে দিনে গ্রো আপ হচ্ছে, এটা আমরা সবাই জানি। আলহামদুলিল্লাহ আমাদের এখানে 120,000 প্লাস আমরা বাঙালি রয়েছি। আমি এখানে প্রায় 28-29 বছর রয়েছি। আমাদের হ্যামটামিক আমরা গ্রো আপ করেছি, ওয়ারেন গ্রো আপ করেছি। এখন আমি যে সিটিতে রয়েছি এটা স্টার্লিং হাইট, ক্লিনটন টাউনশিপ, মাউন্ট ক্লেমেন্ট অ্যান্ড ইউটেকা, এই 4টি সিটি মিলে আমার নির্বাচনী এলাকা। এটাকে 61 ডিস্ট্রিক্ট বলা হয়, এটা ম্যাকম কাউন্টিতে পড়েছে। মাহবুব খান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল ওয়ারেশ খানের সন্তান। তিনি বর্তমানে ঢাকা ডিভিশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ মিশিগানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি নির্বাচন দাঁড়িয়েছি কারণ আমার কমিউনিটির একটা ভয়েস দরকার। আমাদের অন বিহাফ অফ কমিউনিটি উই হ্যাভ টু সেন্ড স্ট্রং ভয়েস। সো আপকামিং প্রাইমারি ইলেকশন আসতেছে আমাদের 4 আগস্ট, যেটা আমাদের এই ক্যান্ডিডেটসই আমি ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে পেয়েছি। তো আমি অনুরোধ করব, আমরা দলমত নির্বিশেষে আমাদের লাল সবুজের পতাকাকে বুকে ধারণ এবং লালন করে আমরা যদি বাংলাদেশিদের জন্য কাজ করতে চাই, সাথে আমরা এখানে আমেরিকায় যেহেতু থাকি, আমরা আমেরিকান রাজনীতির সাথে যারা রয়েছি, আমেরিকান রাজনীতিবিদ হিসাবে আমি অনুরোধ করব সর্বস্তরের মানুষ আপনারা 4 আগস্টে ভোট কেন্দ্রে যাবেন, ভোট প্রদান করবেন। এটা আমার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি একজন বাংলাদেশি হিসাবে। এছাড়া মাহবুব খান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের সাবেক সহসভাপতি, বর্তমানে আসাল মিশিগান চ্যাপ্টারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং এমপ্যাকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি 13তম ডিস্ট্রিক্ট ডেমোক্রেটিক পার্টির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। অনুষ্ঠানে ডেমোক্রেটিক পার্টির নেতৃবৃন্দ, বর্তমান ও সাবেক সিটি কাউন্সিল সদস্য, সিটি কমিশনার, ব্যবসায়ী, বাংলাদেশি আমেরিকান কমিউনিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন জাতি, গোষ্ঠী ও পেশার প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মূলধারা রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণ বৃদ্ধি পেলে কমিউনিটির প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নেতৃত্ব ও জনসেবার নতুন সুযোগও সৃষ্টি হবে। মিশিগানের 61তম হাউস ডিস্ট্রিক্টের ডেমোক্রেটিক প্রাইমারিতে মাহবুব খানের এই প্রার্থিতা বাংলাদেশি আমেরিকান কমিউনিটির জন্য একটি বড় সুযোগ, যা আগামী 4 আগস্টের নির্বাচনে ভোটাররা তার প্রতি কতটা আস্থা রাখেন সেটি এখন দেখার বিষয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শারমিন তানিম। শেষে ডিনার আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় নির্বাচনী সভার আনুষ্ঠানিকতা।